তাল দিয়ে যে এত টেস্টি একটা রেসিপি তৈরি হয়ে যায় যেটা নাকি খাওয়ার পরেই বুঝতে পারবেন যেমন নরম তুলতুলে তেমন টেস্টি। আর সময় লাগে হাতে গুনে 5 মিনিট। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। সবার প্রথমে এইখানে একটা কালো তাল নিয়েছি। আর সব সময় চেষ্টা করবেন বাজার থেকে তাল কেনার সময় কালো তালটা কিনতে। তালের থেকে কাঠটা বার করে নেব। এইখানে নিয়েছি একটা মাঝারি সাইজের বাটির হাফ বাটি পরিমাণ সুজি। একটা বোলের মধ্যে ঢেলে নেব। এইখানে 75 গ্রাম সুজি আমি নিয়েছি। তারপর সুজির মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। মিষ্টিটা যে যেমন খাবেন সেই অনুযায়ী দেবেন, কারণ তালেও তো মিষ্টি হয়, সেই কারণে মিষ্টিটা বুঝে কম বেশি দেবেন। দিয়ে দিলাম একদম অল্প পরিমাণ জল। চামচ দিয়ে ভালো করে সুজি আর চিনিটাকে একসাথে মিশিয়ে নেব। আর এই সুজির সাথে যখন চিনিটা জলের মধ্যে গুলবে তখন কিন্তু চিনিটাও বেশ শিরা হয়ে যাবে। সেই কারণে সুজির মধ্যে একদম অল্প জল দিয়ে সুজি আর চিনি মাখিয়ে নেবেন। এটা এইভাবে মাখিয়ে নিয়েছি। এবার একটা ঢাকনা চাপা দিয়ে রেস্টে রেখে দেব 15 থেকে 20 মিনিট মতন। সুজি রেস্টে থাক, অন্যদিকে তালের থেকে আমি কাঠ বার করে নিয়েছি। আর কাঠটা কত ঘন, কালারটাও তেমন সুন্দর। এইখান থেকে যেই বাটিতে করে আমি সুজি নিয়েছি সেই বাটিরই 1 বাটি পরিমাণ তালের কাঠ নিয়েছি। যেহেতু তালের রেসিপি সেই কারণে তালের পরিমাণটা একটু বেশি দিতে হবে। আর একটা বড় বোলের মধ্যে এইবার সম্পূর্ণ তালের কাঠটা আমি দিয়ে দেব। 20 মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে দিয়ে দেখিয়ে দিচ্ছি যে সুজিটা কত সুন্দর ফুলে উঠেছে। আর চিনির থেকে যে শিরাটা বেরিয়েছে অর্ধেকের বেশি সুজি টেনে নিয়েছে। চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। সুজি আর চিনির মিশ্রণটা এবার তালের কাঠের মধ্যে সম্পূর্ণটা দিয়ে দেব। তারপর দিয়ে দেব ময়দা। এইখানে যতটা সুজি দিয়েছি ঠিক ততটা পরিমাণে ময়দা দিতে হবে। যেই বাটিটায় করে আমি তালের কাঠ নিয়েছিলাম সেই বাটির মধ্যে দুধটা নিয়েছি। দুধ আগের থেকে ঘন করে জাল দিয়ে নিয়েছি। এবার অল্প পরিমাণ প্রথমে সরসহ দুধটা দিয়ে দেব। সম্পূর্ণ দুধ আমি দেব না, কারণ ব্যাটারটা কতটা ঘন বা কতটা পাতলা রাখতে হবে সেই অনুযায়ী তো দুধটা ব্যবহার করতে হবে। তারপর একটা হ্যান্ড উইচের সাহায্যে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব। আমি বারবার রিকোয়েস্ট করব, বাজারে তাল থাকতে থাকতে এই রেসিপিটা অবশ্যই একদিনের জন্য হলেও ট্রাই করুন। এবার দিয়ে দিচ্ছি কুড়িয়ে নেওয়া নারকেল। বাচ্চা থেকে বড়, এমনকি যারা তাল একদমই পছন্দ করে না তারাও একটা মুখে দেওয়ার পরে অনেকগুলো খেতে চাইবে, এইটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। একটু সময় নিয়ে হ্যান্ড উইচের সাহায্যে ভালো করে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। আর ব্যাটারটা একদম পাতলা হবে না, আবার একদম থকথকে ঘনও হবে না। আর একটু দুধের প্রয়োজন, সেই কারণে আমি সেই দুধটুকুও দিয়ে দিলাম। মানে যেই বাটি করে আপনারা সুজি বা ময়দাটা ব্যবহার করবেন, সমস্ত উপকরণই তো একটা বাটির মধ্যে করে দিয়েছি, সেই সম পরিমাণে দুধটা দেবেন, তাহলে দেখবেন পারফেক্ট ব্যাটার তৈরি হবে। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থেকে এগিয়ে নিয়ে যাবার জন্য অনেক অনেক ভালোবাসা। ব্যাটার একদম তৈরি হয়ে গেছে। সবশেষে দিয়ে দিচ্ছে 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। বেকিং পাউডারটা সবশেষে দেবেন। আর যখন রেসিপিটা তৈরি করবেন ঠিক তখনই বেকিং পাউডারটা মিশিয়ে নেবেন। বেকিং পাউডারটাকে ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নেব। ব্যাটার একদম তৈরি হয়ে গেছে। আমি একটা ডুবো হাতায় করে ব্যাটারটা তুলে দেখিয়ে দিচ্ছি। একদম থকথকেও না, আবার একদম পাতলাও না। দেখে বোঝাই যাচ্ছে পেছনে একটা মোটা লেয়ারও পড়েছে। ঠিক এরকম ব্যাটারটা রাখতে হবে। এইখানে গ্যাসের ওভেনে একটা তাওয়া বসিয়ে তাতে সাদা তেল ব্রাশ করে নেব পুরো তাওয়াটার গায়ে। এই একবার যদি তেলটা ব্রাশ করে নেন, একসাথে অনেকগুলো এই তেল ছাড়াই তৈরি করে ফেলতে পারবেন। এরকম তেল ছাড়া একটা রেসিপি এত টেস্টি লাগে খেতে, যেটা খাবার পরই সত্যি আপনারা বুঝতে পারবেন। এখান থেকে 1 হাতা করে ব্যাটার নিয়ে তারপরে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে
এক জায়গায় ছেড়ে দেব। এটাকে ছড়াবো না, এই যে বেশ মাঝখানে পড়ার পরে যতটুকু নিজের থেকে ছড়াবে। আর দেখাই যাচ্ছে যে কত সুন্দর দেওয়ার সাথে সাথে পুরোটা জালিদার হয়ে যাচ্ছে। যেমন জালিদার হবে তেমন ফুলেও উঠবে। তৈরি হতে একদম বেশি সময় লাগে না, 3 থেকে 4 মিনিটের মধ্যে এইটা নিজের থেকেই দেখবেন উঠে আসবে। একটা ঢাকনা চাপা দিয়ে দেব, আর ঢাকনা দেওয়ার পরে সুন্দরভাবে ফুলতে শুরু করবে। 2 থেকে 3 মিনিটের মধ্যেই ঢাকনাটাকে সরিয়ে দিয়েছি, আর দেখা যাচ্ছে যে কতটা ফুলে উঠেছে। খুন্তি দিয়ে সামান্য একটু আস্তে করে খোঁচা দিলে এটা এমনিতেই উঠে চলে আসবে। এবার এটাকে একটু উল্টে দেব, আর নিচের পিঠের কালারটা দেখা যাচ্ছে কত সুন্দর এসছে। নিচেটা হালকা করে 1.5 থেকে 2 মিনিট মতন ভেজে নেব। এটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে, একটা পাত্রে তুলে নেব। আর একইভাবে আরও আমি একটা করে দেখিয়ে দিচ্ছি। যখন ব্যাটারটা আবারও দেবেন তখন একটু হাতা দিয়ে নাড়িয়ে নেবেন ব্যাটারটাকে। 1 হাতা ব্যাটার নিয়ে তাওয়ার আস্তে করে মাঝখানে ছেড়ে দেব। আর আমি কিন্তু প্রথমবার যে তেলটা ব্রাশ করেছি আর কোনো রকম তেল ব্রাশ করিনি। ঢাকনাটা চাপা দিয়ে দেব। আর এইভাবে তেল ছাড়া বেশ কিন্তু 7 থেকে 8টা এমনি হয়ে যাবে। ঢাকনাটা সরিয়ে দিয়েছি, আর দেখা যাচ্ছে কত সুন্দর, যেমন ফোলা তেমন জালিদার। দেখা মাত্রই ছোট থেকে বড় সকলেরই জিভের থেকে জল চলে আসবে। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। এটারও ওপরের পিঠ হয়ে গেছে, 2 পিঠই খুব সুন্দর কালার এসছে। আস্তে করে তুলে নেব। এইভাবেই সমস্তগুলো তৈরি করে নেব। বন্ধুরা, আপনারা যে যেইখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের ধন্যবাদ জানাতে পারলে সত্যিই আমরা ভীষণ ভীষণ আনন্দিত হব। আপনাদের করা কমেন্টসগুলো পেয়ে আমরা এতটাই উৎসাহিত হই পরের ভিডিওগুলো তৈরি করার জন্য। ঠিক একইভাবে সমস্তগুলো তৈরি করে নেব। আপনারা চাইলে একটু তেলও ব্রাশ করে নিতে পারেন। দেখা যাচ্ছে যে কত সুন্দর জালিদার আর ফুলে উঠেছে। তৈরি হয়ে গেল আজকের টেস্টি টেস্টি রেসিপি। আমি 1 হাত দিয়ে ছিঁড়ে দেখিয়ে দেব যে কতটা নরম তুলতুলে হয়েছে। আশা করি রেসিপিটি ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্টস, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের করা একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে। মুসুরির ডাল তো প্রায় সকলের বাড়িতেই প্রতিদিনই হয়ে থাকে, তবে একদিনের জন্য ঠিক এইভাবে হাতে মেখে মুসুরির ডালটা রান্না করবেন। তারপর খেয়ে এসে কমেন্ট করে জানিয়ে যাবেন যে কতটা টেস্টি হয়েছিল। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। প্রথমেই এইখানে নিয়েছি মুসুরির ডাল। এবার ডালগুলোকে ভালো করে 5 থেকে 6 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। ডাল ভালো করে ধুয়ে নিয়ে ফিরে আসছি। এদিকে গ্যাসের ওভেনে, গ্যাস এখনও অন করিনি, তার আগে কড়াইটা নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে যে মুসুরির ডালটা ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি সম্পূর্ণ জলটা ফেলে, এবার যতটুকু মুসুরির ডাল নিয়েছি সেটাকে কড়াইয়ের মাঝখানে দিয়ে দিলাম। দেব লম্বা লম্বা করে সরু করে কেটে নেওয়া আলু। এইখানে আমি মাঝারি সাইজের 2টো আলু দিয়েছি, আপনারা কম বেশি ব্যবহার করতেই পারেন। তারপরে এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ কুচিয়ে নেওয়া পেঁয়াজ। এইখানে আমি মাঝারি সাইজের 2টো পেঁয়াজ দিয়েছি। দেব টমেটো, একদম ছোট ছোট করে কেটে দিয়েছি। বড় সাইজের 2টো টমেটো নিয়েছি, বেশ একটু টমেটোর পরিমাণটা বেশি দিতে হবে। তারপরে দিয়ে দেব চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। ঝালটা যে যেমন খাবেন, পরেও আবার কাঁচা লঙ্কাটা ব্যবহার করব, সেই কারণে এখন 2টো দিয়েছি। দেব 1 চা চামচ পরিমাণ জিরের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। হলুদটা পরে যদি লাগে তাহলে আবার ব্যবহার করব। তারপরে দিয়ে দেব
কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণ, দিয়ে দেব পরিমাণ মতন লবণ। এবার দিয়ে দেব সর্ষের তেল। এইখানে আমি 3 চা চামচ পরিমাণ সর্ষের তেল ব্যবহার করেছি। সমস্ত উপকরণ দিয়ে দিয়েছি। এবার হাত দিয়ে ভালোভাবে একটু সময় নিয়ে ডালটাকে সব কিছুর সাথে মেখে নিতে হবে। একটু ভালো করে মেখে নেবেন। মুসুরির ডাল তো অনেক রকমভাবেই রান্না করে খেয়েছেন, তবে একবার এইভাবে রান্না করে দেখুন, টেস্ট মুখে লেগে থাকবে। ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এবার গ্যাস অন করে দিয়েছি। 2 থেকে 3 মিনিট মতন গ্যাসের ফ্লেম হাই রেখে ভালোভাবে ডালটাকে ভেজে নেব। 2 থেকে 3 মিনিট মতন ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব উষ্ণ গরম জল। সব সময় চেষ্টা করবেন উষ্ণ গরম জল ব্যবহার করতে, ডালটা দেখবেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। গ্যাসের ফ্লেম হাই করে এবার ভালোভাবে ফুটিয়ে নেব। আর প্রথমে একটু জলটা বেশি দেবেন, তাহলে পরে আর এক্সট্রা করে জলটা দিতে হবে না। যেসব বন্ধুদের চ্যানেল না থাকা সত্ত্বেও আমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট করে পাশে আছে ও ভালোবাসা দিচ্ছে, তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা। তারই মধ্যে একজন হচ্ছে মাধুরী বিশ্বাস, লিখেছে খুব ভালো ফ্রম কল্যাণী। মাধুরী দিদিভাই, আপনাকে ও আপনার পরিবারের সকলকে অসংখ্য ধন্যবাদ ও অনেক ভালোবাসা। এইভাবেই আমাদের পাশে সবসময় থাকবেন। গ্যাসের ফ্লেম লোয়ে রেখে ঢাকনা চাপা দিয়ে দিয়েছিলাম। আর মুসুরির ডাল তো সিদ্ধ হতে বেশি সময় লাগে না। 7-8 মিনিট পরে ঢাকনাটাকে সরিয়ে দিয়ে দেখে নিচ্ছি কতটা সিদ্ধ হলো। অর্ধেকের বেশি ডাল সিদ্ধ হয়ে গেছে। আবারও ঢাকনাটা চাপা দিয়ে দেব। একটু বাদে বাদে ঢাকনাটাকে সরিয়ে দেখে নেব যে ডাল কতটা সিদ্ধ হলো। আবারও একটু বাদে ঢাকনাটাকে সরিয়ে দিয়েছি। আর অর্ধেক তো তখনই সিদ্ধ হয়ে গেছে। এটা হতে থাক। অন্যদিকে গ্যাসের অন্য ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ সর্ষের তেল। তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নেব। তারপর তেলের মধ্যে ফোড়ন দেব একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা বেশ যখন ভাজা ভাজা হবে তখন এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ সাদা জিরে। ফোড়নটাকে ভালো করে ভেজে নিয়ে ফোড়নের থেকে সুন্দর একটা গন্ধ বেরোলে দেব কুচিয়ে নেওয়া রসুন। রসুনের পরিমাণটা আমি একটু বেশি ব্যবহার করেছি। এইখানে একটা গোটা রসুনের কোয়া সম্পূর্ণটাই কুচিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচা লঙ্কা আর হচ্ছে আদা, সবই কুচানো। আর পেস্ট করার থেকে এইভাবে যদি কুচিয়ে দেওয়া হয় তাহলে টেস্টটা ভীষণ টেস্টি হয়। বেশ লাল লাল করে ভেজে নেব। আর এটা যখন দেখবেন অর্ধেকের বেশি ভাজা হয়ে গেছে সেই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে নেওয়া পেঁয়াজ। আমি মোট মাঝারি সাইজের 3টে পেঁয়াজ কুচিয়েছি। 2টো ডালের সিদ্ধতে দিয়েছি আর একটা এইখানে এখন ব্যবহার করব। পেঁয়াজটাকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থেকে এগিয়ে নিয়ে যাবার জন্য অনেক অনেক ভালোবাসা। পেঁয়াজ অর্ধেকের বেশি ভাজা হয়ে গেছে। আর পেঁয়াজের সাথে সাথে রসুন, আদা, কাঁচা লঙ্কাটাও সুন্দরভাবে ভাজা হয়েছে। দারুণ একটা ভাজা গন্ধ বেরোচ্ছে। পেঁয়াজ তো পুরো লাল হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে দিয়ে গরম গরম এইটা ডালের মধ্যে সম্বার দিয়ে দেব। সম্বার দেওয়ার আগে ঢাকনাটাকে সরিয়ে দিয়ে ডালটাকে চেক করে নেব। খুন্তি দিয়ে বেশ সুন্দরভাবে নেড়ে চেড়ে দেবো। জলের আর প্রয়োজন নেই। যদি জলের প্রয়োজন হয় দেখবেন ঘন হয়ে গেছে, তাহলে এখনই উষ্ণ গরম জল করে এই পর্যায়ে ব্যবহার করবেন জলটা। ভালো করে মিশিয়ে নিয়ে ভেজে রাখা তরকাটা ডালের মধ্যে ঢেলে দেব। এইভাবে যদি ডালের মধ্যে সম্বার দেওয়া হয় এত টেস্টি হয় খেতে। আর যখন সম্বারটা দেবেন গ্যাসের ফ্লেমটা অবশ্যই হাইতে রাখবেন। আর ডাল সবসময় সম্বারের ওপরেই টেস্টি হয়। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে। ডালের মধ্যে সম্বারটা দেওয়ার পরে ঢাকনাটা চাপা দিয়ে দিয়েছিলাম। 2 থেকে 3 মিনিট বাদে ঢাকনাটাকে সরিয়ে দিয়ে গ্যাসের ফ্লেম হাই করে ভালোভাবে ফুটিয়ে নেব।
বন্ধুরা, আপনারা যেইখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের ধন্যবাদ জানাতে পারলে সত্যিই আমরা ভীষণ আনন্দিত হব। আপনাদের করা কমেন্টসগুলো পেয়ে আমরা এতটাই উৎসাহিত হই পরের ভিডিও তৈরি করার জন্য। ডাল একদম রেডি হয়ে গেছে, এবার গ্যাস অফ করে দেব। সবশেষে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ গাওয়া ঘি। রেসিপিটা আরও টেস্টি হবে। ঘিটা দেওয়ার পরে সাথে ঘিটাকে মিশিয়ে নিয়ে গ্যাস তো অফই হয়ে গেছে, একটা ঢাকনা চাপা দিয়ে দেব। কিছুক্ষণ বাদে ফিরে এসে ঢাকনাটাকে সরিয়ে দিয়ে সম্পূর্ণ লুকটা দেখিয়ে দিচ্ছি। দুপুরবেলা গরম গরম ভাত বা রুটি পরোটা সমস্ত কিছুর সাথে একবার খেয়ে দেখবেন, একদম জমে যাবে। এবার একটা পাত্রে ঢেলে নেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্টস, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের করা একটা লাইকের পাশে থাকা আর একটা শেয়ার আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।